শখ ছিল না, ওরা আমারে মারছে, আমার গলার হার কাইরা নিছে, আমার পায়ের নুপুর রাইখা দিছে। আরিফের অভিজ্ঞ মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করলো। সে বুঝতে পারল মেয়েটি কি বোঝাতে চাইছে। সে কবরের পানিতে ভাসতে থাকা নুপুর দুটোর দিকে তাকালো। জব্বার ভাই, এই নুপুর কবরের না, এই নুপুর এই মাইয়ার। হয়তো বিয়ার সময় ওরে জোর কইরা এই নুপুর পরানো হয়েছিল, অথবা এই নুপুর ওর খুব প্রিয় ছিল, যা ওর মৃত্যুর সময় ওরা কাইটা নিছে। আত্মা তার প্রিয় জিনিসের মায়া ছাড়তে পারে নাই। তাইলে হন উপায় উপায় কি? এখন উপায় একটাই জব্বার ভাই, ওই নুপুর দুইটা লাশের পায়ে পরাইয়া দিতে হইব। ও ওইগুলা সাথে নিয়ে কবরে যাইতে চায়। আরিফ সাহস করে কবরের ভেতরে নামল। বরফ শীতল পানি। সে হাত বাড়িয়ে নুপুর দুটো তুলল। আশ্চর্য ব্যাপার হলো, নুপুর দুটো হাতে নেওয়া মাত্রই কবরের পানি চোখের পলকে মাটির নিচে চুষে গেল। কবরটা একদম শুকনা খটখটে হয়ে গেল। হায় আল্লাহ! জব্বার ভাই, দেখছেন কারবার? হ, অলৌকিক, সব আল্লাহর ইচ্ছা। আরিফ, আর দেরি কইরো না, নুপুর পরাইয়া দেও। আরিফ উঠে এসে লাশের পায়ের কাছে বসল। কাফনের কাপড় সামান্য সরিয়ে সে ঠান্ডা শক্ত পায়ে নুপুর দুটো পরিয়ে দিল। নুপুর পরানোর সাথে সাথে লাশের মুখের সেই হিংস্র ভাবটা কেটে গিয়ে এক অদ্ভুত মায়া ফুটে উঠল। মনে হলো মেয়েটি যেন শান্তির ঘুমে আচ্ছন্ন। সেলিম, এইবার ধর, বিসমিল্লাহ বইলা ধর। সেলিম ভয়ে ভয়ে হাত লাগালো। অবাক কাণ্ড, যে লাশটা একটু আগেও পাহাড়ের মতো ভারী ছিল, এখন সেটা পালকের মতো হালকা মনে হচ্ছে। তারা খুব সহজেই লাশটা কবরে নামালো। মাটি দেও, তাড়াতাড়ি মাটি দেও, রাইত পোহাইয়া যাইতেছে। তারা তিনজন মিলে দ্রুত হাতে মাটি চাপা দেওয়া শুরু করলো। মাটি দেওয়ার সময় সেলিম লক্ষ্য করলো মাটির নিচ থেকে আর কোনো ভৌতিক শব্দ আসছে না, শুধু বৃষ্টির টুপটুপ শব্দ আর বাতাসের সনসন আওয়াজ। কবর দেওয়া শেষ করে তারা মোনাজাত ধরল। হে আল্লাহ, এই এতিম মাইয়াডার ভুল ত্রুটি মাফ কইরা দিও, তারে কবরের আযাব থাইকা রক্ষা কইরো, আর যারা তার লগে অন্যায় করছে তাদের বিচার তুমি কইরো। আমিন।